نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وصلوا عليه وسلم تسليما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার পীর ভাইরা এবং দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ফেসবুক লাইভের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং পেজের মাধ্যমে আপনারা যারা আমাদের সাথে সংযোগ আছেন এবং আজকের এই মহতি সবগুজারি মাহফিল আপনারা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন আমাদের কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে প্রতি সপ্তাহে 3টি হালকা জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ। প্রতি রবিবার কারওয়ান বাজার আম্বরশা শাহী জামি মসজিদে বাদ মাগরিব আমাদের সাপ্তাহিক হালকা জিকির মাহফিল ওখানে অনুষ্ঠিত হয় এবং প্রতি সোমবার আমাদের কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে উক্ত স্থানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হয় আমার আপনার আপন শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে। আলহামদুলিল্লাহ। আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা বলেন, বেঁচে আসো ভাবনা তো নেই কোনো মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর দর্তনা গায়। আমি আপনি বেঁচে আছি এটাই আশ্চর্যের বিষয়, আমি আপনি মারা যাব এটা কোনো আশ্চর্যের বিষয় না। পৃথিবীর মাঝে বিভিন্ন দলের লোক আছে, বিভিন্ন মতের লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন আস্তিক আছে, বিভিন্ন নাস্তিক আছে। যে যে দলেরই হোক, যে যে মতেরই হোক, আস্তিক হোক নাস্তিক হোক, তাদের মাঝে মত নিয়ে বিরোধ আছে, ধর্ম নিয়ে বিরোধ আছে, অনেক কিছু নিয়েই পার্থক্য থাকে, মতবিরোধ থাকে, কিন্তু একটা জায়গায় কোনো মতের অমিল নাই, কোনো পার্থক্য নাই। একটা জায়গায় তারা সকলে এক বাক্যে তারা মানে, সেটা হলো কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এটা সকলেই এক বাক্যে সকলে মানে। এই যে মরব জানার পরও, এরপরও দেখেন দুনিয়াতে আমি আপনি চলতেছি ফিরতেছি, আমার ভয়ে মানুষ ভীত সতস্ত্র থাকে, ভয়ে কথা বলে না।
আর আমিও দাম্ভিকতা নিয়ে এই জমিনের উপরে চলাচল করতেছি, মনে হয় কি আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আমি বোধ হয় মরব না। এই জিনিসটা আমি আপনি এরকম ভাবি বিদেই তো মরণের ভয় নাই, বিদেই তো কবরের ভয় নাই, বিদেই তো হাসর মিজানের ভয় নাই। যদি ভয় যদি থাকতো তাহলে আমার আপনার মাধ্যম দা কখনই এই দুনিয়ার জমিনের উপরে জোর জুলুম অত্যাচারের যে কাজগুলো আছে এই কাজগুলা কখনই আমার আপনার দ্বারা হইতো না। ভাই কখন যে দুনিয়া থেকে বিদায় হয়ে যে কেউ বলতে পারি না। তার কারণ কি, নিঃশ্বাসটা চলতেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, কথা ঠিক কিনা? এই জন্যই দাদা হুজুর কেবলা বলছিল, তুমি প্রতি শ্বাসে করছো দয়া অলক্ষ্যে থাকিয়া, তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। না চাহিতে চোখ আছে তাই অন্ধত্বের ব্যথা বুঝি নাই, প্রতি শ্বাসে করছো দয়া অলক্ষ্যে থাকিয়া, তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। প্রতি সেকেন্ডে সেকেন্ডে অলক্ষ্যে থাকা প্রতিটা শ্বাসে শ্বাসে আমার আপনার মাবুদ, আমার আপনার রব, আমার আপনার মালিক উনি দয়া করতেছেন। যদি দয়া যদি না করতেন, এই যে নিঃশ্বাসটা বের করছি ভিতরে নেওয়ার ক্ষমতা আমার আপনার কারো নাই, কথা ঠিক কিনা? নিঃশ্বাসটা বের করছি ভিতরে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই, ভিতরে বের করছি বের করার ক্ষমতা আমার নাই। অতএব এটা আমার আপনার হুকুমে চলে না, এইটা চলতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, কথা ঠিক কিনা? যদি ওই জায়গায় যদি অক্সিজেন দেওয়া যদি বন্ধ করে দেয়, আমি আর আপনি এক মুহূর্ত আর এই পৃথিবীতে মানুষ থাকবো না, হয়ে যাব লাশ। আমার আপনার নাম কি হইব? লাশ। ভাই মারা গেল আব্দুর রহিম, আব্দুল করিম মারা গেল, বাড়িতে গেলেন, পুরান একটা চাদর উঠাইয়া মুখখানা দেখাইয়া দিল, আব্দুর রহিম আব্দুল করিম ওখানে মৃত অবস্থায় আছে। গেলেন, যাইয়া দেখলেন কি আব্দুর রহিমের হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, চুল আছে, কান আছে, দাড়ি আছে, সবকিছুই আছে। তাহলে মরল কেডা? হাত, নাক, মুখ, চোখ সবকিছুই আছে, অঙ্গ পতঙ্গ যেখানে যেটা থাকার দরকার ছিল ঠিক সেখানে সেটাই আছে, সেইভাবেই আছে। মরল কেডা? খাঁচার মাঝে অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার মাঝে অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার মাঝে অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার মাঝে অচিন পাখি কেমনে আসে আর যায়, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায়। এই ধরার জন্যই তো ধরার ফাঁদ লাগবে, কথা ঠিক কিনা? ধরার ফাঁদ যদি আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি পাখি ধরবেন কিভাবে? পাখি ধরার ফাঁদ লাগবে কি লাগবে না? যদি তারে ধরতে পারেন তাহলে তার বেরিয়ে পড়াইতেন। সে কখন কোন টাইমে আসে আর যায় সেটা তো আপনি কইতে পারেন না। 21,600 বার আসা আর যাওয়া করে তোমার আমার ভিতরে।
কোন সময় সে ঢুকে আর কোন সময় বেরো তুমি তো কইতে পারলা না। ওইটা জানার জন্য, বোঝার জন্য, ওই পাখি ধরার জন্য পাখি শিকারী যারা আছে, যারা পাখি শিকারী করে, যারা পাখির ফাঁদ তৈরি করে, তাদের নিকটে তোমাকে যাইতে হবে। তাদের কাছে গেলে তোমাকে পাখি ধরার ফাঁদ দিয়া দিবে। দিয়া দিলে সে ফাঁদ আইনা যেভাবে বলে সেভাবে ওই ফাঁদকে তুমি ওইভাবে বসাও, ওইভাবে কাজ করো, দেখবা যে পাখি তোমার সে ফাঁদে ধরা দিছে। সুবহানাল্লাহ। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার শেকে জলে আগুন নেবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাশূক তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার শেকে জলে আগুন নেবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আশেক হইলে মাসুক মিলে, আশেক হইলে কি হয়? মাসুক মিলে। আপনি এদিকে আসেন। আশেক হইলে কি হয়? মাসুক মিলে। যারা আশেক হইছে তারাই মাসুক পাইছে। আশেক ছাড়া
মাসুক মিলে না। উলামায়ে কেরামদের জবান থেকে শোনা। হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি উনি নবীজির যুগে ছিলেন, কিন্তু নবীজিরে দেখেন নাই। সুবহানাল্লাহ কোন। নবীজিরে দেখেন নাই, নবীজির যুগে ছিলেন, নবী দেখেন নাই। আমার আপনার নবী, নবীদেরও নবী, বিশ্ব নবী, ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, মসজিদে নববীতে বসিয়া সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় দেখা যায় আমার আপনার নবী একবার সামনের দিকে যায়, আবার অনেক কষ্ট করে এইভাবে পিছনের দিকে আইসা আবার স্থির হইয়া বসেন, আবার সামনের দিকে যায়, বসা অবস্থায় অনেক কষ্টে আবার পিছনের দিকে আইসা স্থির হয়ে বসেন। এইভাবে কয়েকবার যখন সাহাবারা লক্ষ্য করলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আবার পিছনের দিকে অনেক কষ্ট আইসে স্থির হয়ে আবার বসেন, কারণটা কি? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি একবার সামনের দিকে অগ্রসর হন, আবার পিছনের দিকে অনেক কষ্ট করে আসা স্থির হইয়া বসেন, এইভাবে কয়েকবার করতেছেন, কারণটা কি? আমার আপনার নবী বলে, সাহাবারা রে, করুণ দেশে একটা পাগল আছে, নাম তার ওয়াইস। সুবহানাল্লাহ কোন। ওই ওয়াইস ওই করুণ দেশ থেকে যখন এশকের মাধ্যমে যখন আমাকে যখন ডাক দেয়, আমি মদিনাতুল মুনাওয়ারায় স্থির হইয়া থাকতে পারি না, তার এশকের টানে আমি সামনের দিকে ওই করুণ দেশের দিকে অগ্রসর হই। সুবহানাল্লাহ। ও সাহাবারা, অনেক কষ্ট হয়, আবার নিজেকে কন্ট্রোল করে এখানে স্থির হইয়া বৈশা থাকতে করুণ দেশের ওই পাগলটা আমাকে এশকের দড়ি দিয়া আমারে টান মারে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাগল দেখতে কেমন? কেন সে আসে না? কেন আপনার খেদমতে আসে না, আপনার নিকট আসে না? আমার আপনার নবী বলে, সাহাবারা রে, ওই পাগলটা তার বিদ্যামার খেদমতে নিয়োজিত কন্যা। সুবহানাল্লাহ। ওই বিদ্যামার খেদমত করে, কাদের পিঠে চড়াইয়া মারে নিয়া ঘুরে, যার জন্য আমি নবীর খেদমতে আসতে পারে না, কিন্তু আমার প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, তাই তো ওই করুণ থেকে যখন আমাকে যখন টান মারে, আমি মদিনায় স্থির হইয়া থাকতে পারি না। শুধু কি তাই, আমার আপনার নবী পর্দা নেওয়ার আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া, অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, আমি দুনিয়া থেকে যদি আলা রফিকা আলা, আমার বন্ধুর নিকট যদি আমি চলে যাই, আমার গায়ের এই জুব্বাটা, মানে খিরকা জুব্বা, এই জুব্বাটা ওই যে করুণ দেশে একটা পাগল আছে, ওই পাগলটারে দিয়া দিও। সাহাবারা কোনো কথা বললেন না, চুপ হয়ে রইলেন, গভীর মনোযোগ। বন্ধুরা, এবার সেই খিরকাটা নিয়া, জুব্বাটা নিয়া আল্লাহ রাসূল পর্দা নেওয়ার পরে ওসিয়ত মোতাবেক
সেই পর্দাটা নিয়া ওই করুণ দেশে রওনা দিলেন হযরতে আলী হযরতে ওমর কন্যা। সুবহানাল্লাহ। যাওয়ার পরে এবার দেখে করুণ দেশে যায় জিজ্ঞাসা করতেছে ওয়াইস কার নাম, ওয়াইস কার নাম। দেখতেছে কেউ চিনে না, বলে ওই ওয়াইস ওদিকে আছে, ওই পাহাড়ে আছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে। এক একজন এক এক লোকেশন দেয়। তার কারণ কি? পাগলের কোনো ঠিক ঠিকানা নাই। কথা ঠিক কিনা? পাগল ক্ষণে হাসে, আবার ক্ষণে কান্দে, ক্ষণে আবার পাগল নাচানাচি করে। কথা ঠিক কিনা? এবার দেখতেছে ওই পাহাড়ের পাদদেশে একজন লোক ইবাদতে মশগুল, নামাজ পড়তেছেন। ওনারা যাইয়া ওই লোকটার সামনে চুপচাপ হয়ে দাঁড়াইয়া রইলেন নামাজ শেষ না হওয়া পর্যন্ত। নামাজ যখন শেষ হইল, বাবা যায় বলতেছে তোমার নাম কি? ওয়াইস। হ্যাঁ। বলে ভাই ওয়াইস, তুমি কি এমন আমল করলা? তুমি এমন কি আমল করো আমাদেরকে একটু যদি বলতা তাহলে আমরা একটা শুনতাম। আমাদেরকে কিছু নসিহত করো। কারা বলতেছে? সাহাবারা বলতেছে। বলতেছে আমার তো কোনো আমল নাই, আমি কি নসিহত করব? আমার তো কোনো নসিহত জানা নাই। দেখে তার মুখের মাঝে একটা দাঁত নাই। বলে ভাই ওয়াইস, তোমার মুখের দাঁত কোথায় গেল? তার কারণ বয়স অনুযায়ী তার দাঁত পড়ার কথা না, বয়স অনুযায়ী দাঁত পড়ার কথা না। ভাই ওয়াইস, তোমার মুখে দাঁত কোথায়? বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আরজ ওয়াইস বলতেছে উহুদের ময়দানে আমি শুনতে পাইলাম আমার নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। আমি কথা শুনতে পাইয়া আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, বক্ষ জমিনটা ভিজে গেল। আমি কি করলাম? পাথর দিয়া, আমার নবীর দাঁত নাই, আমার কিভাবে দাঁত থাকবে? এইভাবে আমি দুইটা দাঁত কি করলাম? শহীদ করলাম। এবার একদিকের দাঁত যখন নিলাম তো চিন্তা করলাম আমার নবীজির দাঁত ডাইন সাইডেরটা পড়লো না বাম সাইডেরটা পড়লো। এইভাবে এক এক করতে করতে সামনে পড়লো না পিছনে পড়লো, উপরের পাটির পড়লো না নিচের পাটির পড়লো, চাপার দাঁত পড়লো না অমুক দাঁত পড়লো। এইভাবে করতে করতে আমি আমার দন্তগুলা, আমি সমস্ত দন্তগুলা পাথর দিয়ে আঘাত করে ফেলে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর আশেক গো, কেমন নবীর পাগল গো। বলতেছে এই চিন্তা ফিকির করতে করতে আমার দাঁতগুলা আমি ফেলে দিলাম। সাহাবারা দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। বলতেছে না, তাকে আর প্রশ্ন করো না। কি কারণে আমার আপনার নবী তাকে খিরকা দিয়ে গেছে, জুব্বা দিয়ে গেছে, তা আমরা বুঝতে পেরেছি। কন্যা সুবহানাল্লাহ। খিরকাটা দিয়া দিল। বলে ভাই ওয়াইস, কিছু বলো, কিছু নসিহত করো। ভাই নসিহত করার মতো কিছু করার নাই। তাই তো দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব মানিকগঞ্জের বলেন, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করেই চাইতে হবে। রাসূলকে আমার আপনার মতো করে চাইলে কখনোই রাসূলকে পাইবেন না। রাসূলকে চাইতে হবে রাসূলের মতো করে, রাসূলকে ভালোবাসতে হবে। ওই যে রাসূলকে মহব্বত করতে ভালোবাসছে, তাই তো আমার আপনার নবীর গায়ের জুব্বা মোবারক ওয়াইস পাইছে। কথা ঠিক কি না? আল্লাহ দরার ভাত চান। আল্লাহ দরার ভাত পাইতে গেলে ওই ভাত পাইলেই খালি হবে না, ওই ফাঁদের কৌশল কলা কৌশল আপনার জানতে হবে। কথা ঠিক কিনা?
আপনি পাইলেন কিন্তু কলা কৌশল জানলেন না এই ফাঁদের মাঝে কিভাবে শিকার আপনাকে ফাঁদে পা দিবে, কিভাবে আপনি শিকারি করবেন। এই কৌশল যদি আপনার যদি জানা না থাকে বাবা, তাহলে দেখবেন এই ফাঁদের মাঝে আপনি পুরাই নিজেই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছেন। কথা ঠিক কিনা? একবারে গেছে দেও হাসিল করতে, জিন হাসিল করতে। কি হাসিল করতে গেছে? জিন হাসিল করতে গেছে। জিন হাসিল করতে গেছে বরদা, জিন তো হাসিল করতে যাইয়া অনেক দিন ধরে তপস্যা করতেছে। জিন হাসিল করার কিছু তদবির আছে না, এই বিভিন্ন তদবির মানে হাসিল করতেছে। হয় না একদিন তো আল্লাহর কি কাম, জিন হাসিল করতে যেমন দেও হাসিল হয়ে গেছে। হ্যাঁ, জিন হাসিল করতে যে কি হাসিল হয়েছে? দেও হাসিল হয়েছে। দেও হাসিল হয়ে কইতাছে, হুকুম করেন মালিক, কি খেদমত করতে পারি আপনার? তুমি কাডা? আমি দাও দাও। আমি করছি জিনের জিন তকবির করলাম জিন হাসিল করার, দেও হাসিল হয়ে গেল। কেমনে রে? মন্ত্রের মাঝে অনেক সময় ভুল হয়ে যায় না। আমার এক কাম দাও মালিক, কারণ আমি অকর্মা না। আমি কি অকর্মা না, আমি বেকার খাডি না, আমি কর্ম করে খাই। আমার এক কাম দিতে হইব, যদি কাম না দাও মালিক তোমার গলা টিপা মেরালাম। কাম না দিলে কি করব? যে হাসিল করছে হ্যারে কি করব? মাইরা লইব। হ্যাঁ তোকে মসজিবতে পড়লাম রে, কি করুম? মানে এই চিন্তা বিক্রি কইরা কাজ করব কি, ওই যে আমার এনে 4 বিঘা সম্পত্তি আছে, ওইটার মাঝে ধান টান রুইছি, তো ধান হইছে ভালোই, মেলা ধান হইছে, এই ধানগুলা সব কাটো। এটা কোনো কাম হইলো? 4 বিঘা সম্পত্তির ধান কাটার কোনো ব্যাপার হইলো? ঠিক আছে, মুহূর্তের মাঝে ধান টান মন কাটা হয়ে গেছে। আজকে কাম দিছে না, ঠিক আছে, প্রতিদিন এবার প্রতিদিন এর কাম দিতে হইব। না দিলে কি করব? হ্যাঁ, পরদিন আবার এসে মালিক কাজ দেন। কি কাজ দিমু? কাজ তো না, কাম কর। কি কালকে যে ধান কেটে জমিটা খালি করছস না, কহ এটার আজকে খনন কর, এটার পুকুর বানাবো। এটা কোনো কাম হইলো? এক রাতের মাঝে পুকুর টুকুর খনন টনন করে মনে করেন এলাহি কারবার। পরের দিন কি কাম দিবে? কাম তার বিশ্রে না, কারণ হ্যাঁ তো একটা নির্দিষ্ট একটা সময় আছে। এখন সকাল থেকে চিন্তা করতেছে আজকে হারে কি কাম দিব। আজকে যদি হারে কাম যদি না দিতে পারি তাহলে আমার কি করব? মাইরা লইব। এই চিন্তা, এই ডিপ্রেশনে যাইয়া রাস্তার মাঝে বট গাছের নিচে বসে চিন্তা করতেছে আর কাম বিশ্রাইতেছে, কি কাম দিব? কাম তো আর বিশ্রিয়া পায় না। তো রাস্তা দিয়ে যাইতেছিল একজন চেয়ারম্যান সাহেব, এলাকার মোরল আছে না, মোরল। তো মোরলে যাইতেছে, দেখতেছে বট গাছতলা বইয়া, হ্যাঁ তো মনে করেন খুব ডিপ্রেশনের মাঝে আছে। একটা মানুষ ডিপ্রেশনে থাকলে বোঝা যায় না। বলতেছে, এই তুমি বট গাছতলা বইয়া কি কি চিন্তা করতেছো? মোরল সাহেব এটা বুঝবেন না আপনি, আমি আছি মহা বিপদে আছি। কি আছি? মহা বিপদ আছে, খুব টেনশনে আছি। বুঝবেন না, খামাখন ডিস্টার্ব করেন না, যান। মোরল সাহেব জন কইছে বিপদে আছে। মোরলের কাজ কি? গ্রামের মানুষের সুবিধা অসুবিধা জানা শোনা বোঝা এবং সমাধান করে দাও। কথা ঠিক কিনা? মোরল সাহেব একটু আগায়া যায় কাছে বইল, বইয়া কইতে কি হয়েছে আমার কাছে খুললা। মোরল সাহেব কি আর কমু, একটা গোপন কথা কই আপনার কাছে, আপনি কিন্তু এই কথা কারোর কাছে কইেন না। মোরল সাহেব ঠিক আছে কমু না, গোপন কথা কি? তো মোরল সাহেব আমি তো একটু জানিনি তো, জিন টিন নিয়ে একটু খেলা টেলা করি, তদ্বির কাজ টাজ করি, জিন হাসিল করতে গেছিলাম। আমার মন্ত্রের মাঝে ভুল হয়ে গেছে, ভুলে যাইয়া জিনের জায়গায় দেও হয়ে গেছে, দেও হাসিল হয়েছে। আরে কষ্ট, তখন কি অবস্থা?
দেওয়ের কথা হইলো কি তার প্রতিদিন কাজ দিতেই সে অকর্মা থাকে না, বেকার থাকে না। যদি কাজ না দেই তাহলে আমার গলা টিপা মেরে লি। 2 দিন আমি কাজ দিয়েছি, 4 বিঘা যে সম্পত্তিটা আসলে ধান টান কাটাইছি, পরের দিন এটা পুকুর বানাইছি। আজকা কি কাম দেবো, সেই কাম তো বিশ্রিয়া পাই না। দেও তো মনে করেন আজকে যদি কাম না দিবার পারে তো আমার গলা টিপা মেরে লিব। আমার বউ বিধবা হইব, ছেলে মেয়ে গুলো এতিম হইব, মা সন্তান হারা হইব। আমি সেই চিন্তায় আছি। মোরল সাহেব এটা কোন কাম হইল? আর এটা কোন কথা? মানে মোরল সাহেব এটা মানে মানে উড়াই দিল কথাটা, মানে কিছুই মনে করলো না। কারো বা পৌষ মাস, কারো বা এন্দা হইলে হ্যার সর্বনাশ, মোরল রইল পৌষ মাস। এটা কোন কথা হইল? কোন সময়ব দাও তো আশার নামাজের পরে আইব। আচ্ছা আমার লগে বাইতা আছে আমি বাইর দিলে আর কাম দেমু। আয় তুই খালি কাম বিচরিয়া পাস না, কামের অভাব আছে রে। কামের কোন অভাব আছে? বাড়িতে গেছে, বাড়িতে যে কুত্তা থাকে না, কুকুর, ডগ, কুত্তা, কুত্তা বাচ্চা বেল কাটাইবে একটা কুত্তা এরকম করে বিয়ে না, 5-6টা করে বিয়ে। আচ্ছা যাক, বিয়ে আইসে বড় যা তা লয়ে গেছে, কুত্তার বাচ্চার সামনে লয়ে গেছে। ওই মোরল সাহেব কি আর দূর, আপনি কি কাম দিবেন দেন তো, আপনার কুত্তার সামনে লয়ে যান কিলিকা? কুত্তা মতো আপনি দেখে ডরাই, কামড় দিলে ইঞ্জেকশন 14টা নামের মাঝে। হ্যাঁ বলল কাম দিতেছি, কুত্তার বাচ্চা না 2টা লইছে। কয়টা? 2টা লইছে। লোকে 2টা কুত্তার বাচ্চা বাইর যা, কই যাবি? বাইর যা। বাইর গেলে আজকে আসার পরে যদি ওই দাও যদি আসে, আইলে একটারে বাইন্দা থুবি, আরেকটা কাছে দিবি, দেয়া কবি এই যে কুকুরের যে লেজটা আছে বাঁকা, বাঁকা আছে না, এটারে সোজা করতো। কবে এইটারে সোজা করবি, এইটারে সোজা করার পরে যেটা বানতাছে এটা সোজা করবি। এরপর আরো কবি যে সাইডটা আছে, আরো সাইডটা আছে, দাও কি দাও এটা মুহূর্তের মধ্যে সোজা করে নেব। কার সোজা করুক না, করলেই তো বালা, করলে সেটা দিবি, একদিন এটা গেল, পরের দিন এটা দিবি, এরপর সাইড, এরপর যদি সাইডটা যদি সোজা করে কাম তার ভিতরে একটা বাইর করুক। মুরুল কে আমি হুদাও দিয়েছি রে, যে কথা সেই কাজ না। মোরল সাহেব বালা কথাই কইছে, বাঁচাম তো 6টা দিন তো বাঁচতে পারো, 6 কুকুরের বাচ্চা তো কয়দিন? 6 দিন তো পার করতে পারো, এর ভিতরে একটা ব্যবস্থা হইব না। তা গেছে এশার নামাজের পরে তো মনে করেন দাও হাসিল, মালিক কাজ দেন। কার তোমার অপেক্ষায় তো আমি এতক্ষণ ধরে করতেছি, তোমার আইতে তো লেডি লোকের লিগা, তোমার আইতে তো লেডি লোকের লিগা। দেখো সর্বনাশ, আইলাম তো তাড়াতাড়ি, এরপর কাজটা দেরি হইলো কি লিগা? কাম দেন। নারে তাকবীর, ইমাম সাহেব হুজুরের আগমন, ইমাম সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। এবার কি করলো? গভীর মনোযোগ, আপনি কাম দেন এতক্ষণ, আর হেত চিত্তা ফায়ার এত লেট হইলো কি লিগা? দেখো সর্বনাশ, কি কাম? ওই যে কুকুরের বাচ্চা একটা আছে, ওইটার লেজটা দেখছো নি এমনি বেকা, কহা এটারও সোজা করো, এটা তোমার আজকে কাম। কাম এত ছোটখাটো কাম করি, দাও কি কইতেছে? আমি কি দাও, আমি কাজ করি বড় বড়, তুমি আমার কাম দিছো একটা ছোট কাম। কুত্তার লেজ সোজা করে, এটা কোনো কাম হইলো? আমার মান সম্মানের ব্যাপার স্যাপার, প্র্যাকটিসের ব্যাপার স্যাপার, কার এটা কাম কর, কাম দিতেছে, এটার পরে আরেকটা বান্দা আছে, এটা করতে হইব। এরপর এটা যদি আরো সাইডটা আছে, দেওয়ার জিনিসটা মানে খুব মানে মাইন্ডে লাগলো। এরপরে দাও যায়া একটা কাম দিল, যা কুকুরের লেস মনে করেন দেও, দেওয়ার যে জিনিস আছে ওইটা মনে করেন কাজ করলো, দিয়ে আপনার টান দিল, টান দিছে বলতে লন্দা কি সুজা না বেকা? হ্যাঁ
সোজা টান দিছে, দেয়া কটাকে দেখছো সোজা করে লাইছি, ছাইরা দিছে, আবার যেই বেকা। দাও তো ব্যাপার কি, টান দিলাম সোজা হয়ে গেল, ছাইরা দিলাম বেকা, তা আবার এটা দিছে, এবার টান ছাইরা দেয় আবার বেকা। দেখো মুসিবত তো বললাম। তো এটার ঘি আবার একটু মাখলো, মনে করেন ঘি মাইকা ঘি মাহি, ঘি মাখলে মনে হয় সোজা হইব, ঘি মাখলো উত্তারলেন যে ঘি মাখলে কি হয়, সোজা হয়। ঘি মাইকা মনে করেন দিছে, দিয়া আজম টান, এবার কোনো সমস্যা নাই, দেওয়া সোজা, এমনি টান দিয়া লেঞ্জা সোজা করে দাইলে ছাইরা দিস করে বেকা, বেকা দাও তো মুসিবত পড়ে গেল। কিন্তু সোজা কামরা এত বেহাও কি লেগা, ছোট কাম, তো মাথা গেছে নষ্ট হইয়া, নষ্ট হইয়া যাওয়ার পরে এখন ঘি মাহে, তেল মাহে, আর যত কিছু মাখে, মন্ত্র তন্ত্র যতই দেয়, কুত্তারলে চুঙ্গাই পড়লে 12 বছর পর বাইর করলে যে বেহা বেহাই তাইটা হুজার হয় না। অনধিক দা কইতাছে তোমার সাধারণ একটা ছোট একটা কাম দিছি, এই কামটা করতে তোমার এতক্ষণ সময় লাগে? আর একটা বান্দা আছে, এটা করতে হইব, আরো সাইডটা আছে মরলের বাড়িতে, এটা করতে হইব, তাড়াতাড়ি একটু করো। দেখো এ রাখ চিল্লাইস না, চেষ্টা করতেছি, চেষ্টা ফিকির করতেছি, চেষ্টা ফিকির যতই করে, সাধনা যতই করে, সাধনায় কাজ হয় না। রাষ্ট্রে দা দেও কইতাছে যে কাজটারও ছোট মনে করলাম, যেটারও অবহেলা করলাম, সেটা দিয়ে আমার দি গামাই লাইলো, কাম হইতাছে না। যে গামাইছি গামাইছি, যদি কামটা যদি হয়ে যেত তল তো কইতাম যে কামটা সার্থক হইছে, কাম তো আমার হইতাছে না। দেখ বাবা কি, আমি তোর কাছে মাপ চাই, সারেন্ডার, আমি তোর কাছে কি সারেন্ডার। একটা সুযোগ করতে পারি না, আরেকটা বাইন্দা দিছিস, আরো কোসাইডটা আছে, আমার রফা দফা শেষ, আমি তোর কাছে সারেন্ডার হইলাম, তুই আমার মাফ করে দে, আমি জীবন আর তোর কাছে কামের লিগামু না, আর জীবন তোর জ্বালামু না, আমার ছাইরা দে, আমি এবার ভাগি, ছাইরা দে মা, কাইন্দাবাসী দেও যে সেই যে গেল আর ফিরে এলো না। এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, ওরে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। ছোট ছোট বলিয়া তুমি কাউকে করিও নাহি, ছোট ছোট বর্ষি দিয়া গাতে বড় বড় মিন। কথা ঠিক কিনা বন্ধুরা আমার গো? ওই ফাঁদ পাইলেই আপনার হবে না, ওই ফাঁদ চালানোর কৌশল আপনাকে জানতে হবে। কথা ঠিক কিনা? যদি মন্ত্রের মাঝে যদি একটু যদি ওই লোকের মতো যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু জিন হাসিল করতে যা দেও হাসিল করে ফেলবেন, তখন কিন্তু আপনার জীবন কিন্তু টানাটানি লাইগা যাইব। কথা ঠিক কিনা? মরলের মতো একজন বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি ছিল বিদায় কিন্তু সেই দেও নামক শয়তানের হাত থেকে ওই লোকটা বাঁচতে পারছে। কথা ঠিক কিনা? আমার আপনার জীবনে এই মানব জীবনটা ওই শয়তান নামক দেও আমাকে আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, আল্লাহর পথে গাফেল করে আমাকে আপনাকে জাহান্নামমুখী করতেছে। কথা ঠিক কিনা? যদি ওরকম মোরল নামক একজন শায়েখ, একজন মুর্শিদ যদি আমার আপনার জীবনে যদি থাকতো, তাহলে আমাকে আপনাকে সে গাইড দিয়া ওই শয়তান নামক দেও থেকে হেফাজত কইরা জান্নাতের পথে পরিচালিত করত। কথা ঠিক কিনা? অতএব সে ফাঁদ যদি আপনাকে যদি চিনতে হয়,
কিভাবে কলা কৌশল চালাইতে যদি হয়, ওই ফাদলার কাছে যাইয়া সারেন্ডার করেন, গোলামি করেন। তাহলে গোলামি যদি করতে পারেন, ওই গোলামি করলে ওই ফাঁদ চালানোর কলা কৌশলটা যখন শিখবেন, সেখান নিজে ওই ফাঁদ ধরার যন্ত্র দিয়া পাখি ধরতে পারবেন এবং আরেকজনকে পাখি ধরনের কলা কৌশল শিখাইয়া দিতে পারবেন। কথা ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে না বড়? অতএব সেই ফাঁদ ধরা কোথায় ধরবেন? তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পাই কেমনে আসে যায়। আবার কি কইছে? বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। দেখছেন? এই জন্যই দাদা হুজুর কেবলা বলছে নবী খোদা কেউ চিনি না, সম্পত্তি নয় যাবে কিনা। মুর্শেদ বলে চেনা চেনো পাইবা অচেনারে। সুবহানাল্লাহ কোন? চেনা মানুষ চিন্নাই তো অচেনার কাছে যাইতে হয়। কথা ঠিক কিনা? চেনা চিন্না অচিনার কাছে যাইতে হয়। আর চেনা কি করব? চেনার সাথে অচেনার সম্পর্ক। যাকে আপনি চিনেন না কিন্তু সে চিনে। আমার আপনার জন্য তিনি অচেনা, কিন্তু উনার জন্য অচেনা না। ওনার জন্য কি অচেনা? অচেনা। ওনার জন্য কি চেনা। তার কারণ কি? উনি হলেন উনার মনোনীত ব্যক্তি, খলিফা। সুবহানাল্লাহ কোন? উনি প্রতিনিধিত্ব করতেছেন কার? আল্লাহর। কথা ঠিক কিনা? উনি কার ওয়ারিস? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। নায়েবে রাসূল যাকে বলা হয়েছে, ইন্নাল আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম। তারা হলেন নবীর প্রকৃত খাঁটি ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। উনি নবীজির প্রতিনিধিত্ব করতেছেন, আল্লাহর মনোনীত ব্যক্তি। উনি আল্লাহর সেনা, উনি রাসূলের সেনা। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ আছে না, রাসূলও আছে না। কথা ঠিক কিনা? তাহলে আমার চিনতে হবে কারে? আমি চিনবো আমার আপনার আপন শায়েখ ও মুর্শিদকে। সুবহানাল্লাহ কোন? উনাকে যখন আমি চিনবো, তখন উনি আমাকে আপনাকে ঠিকানা দিবেন না, হাত ধরে নবীজির কাছে নিয়ে বলবেন, ও দয়াল নবী, তোমাকে পাওয়ার জন্য এই পাগলটা আমার দরবারে, আমার খানকায় এসে তোমার পবিত্রতা ঘোষণা করেছেন, তোমার শুকরিয়া আদায় করেছেন, তোমার রূহানি সন্তান হিসাবে তুমি কবুল করে নাও। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবীজি যখন আমাকে আপনাকে যখন অনুমোদন দিবেন, ব্রান্ড করবেন, সিল দিবেন, মোহর দিবেন, আল্লাহ রাসূল যখন আপনাকে আমাকে যখন স্বীকৃতি দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। সরাসরি না মাধ্যম? সরাসরি না মাধ্যম? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলতেছেন আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য তোমরা একটা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া কোনো কিছুই সম্ভব না। সেই ওসিলা আমার আপনার জন্য। তাই দাদা হুজুর কেবলা বলছেন, নবী খুদা কেউ চিনি না, সম্পত্তি নয় যাবে কিনা। আর যাহার বলে চেনা চেনো পাইবা অচেনারে। ওই অচেনা হলেন আমার আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার জন্য অচেনা হলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব ওই অচেনা ব্যক্তি, অচেনার সন্ধান, অচেনার সান্নিধ্য পাইতে গেলে চেনা মানুষের সোহবতে গিয়ে চেনা মানুষের গোলামি করতে হবে। কথা ঠিক কিনা?
চেনা মানুষের গোলামি করলে রাসূলের গোলাম হওয়া যাবে, চেনা মানুষের গোলামি করলে আল্লাহর গোলাম হওয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা গোলামি করতে চাই কি চাই না, নবীজির আশেক হইতে চাই কি চাই না, মুর্শিদের পাগল হইতে চাই কি চাই না। এই জন্য আপন শায়েখ ও মুর্শিদ যখন যে সময় যে কোনো মুহূর্তে যখন যেখান থেকে ওনার মর্জি মতো যেই ঘোষণা দিবেন, সেই ঘোষণা এক বাক্যে আমরা মাথা পেতে নেব। কথা ঠিক কিনা? যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করে চাইতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এসেছেন। আমি দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। আমার আলাপ আলোচনার মাঝে অনেক ত্রুটি বিচ্যুত থাকতে পারে। ওনার সামনে কথা বলাটা আমার খুব ভয় লাগে। তার কারণ আপনারা অনেকে জানেন। কি বলছি? অপ্তাগু ইলাহি ওসিলা বলছি না? আমার ওনার সামনে বলতেছি এটা না, আপনারা অগোচরও জানেন। আমি বলি যে আমি মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইছি আমাদের কারণ বাজারের সম্মানিত ইমাম সাহেব হুজুর ওনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলি। এই কথাটা কি শুধু এখানেই বলি না সব জায়গায় বলি? অকৃতজ্ঞকে কখনই আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে দনে হইলা দনি মনেরে মানো না মানি। যেই দনটা দনি হইলাম, এই দন যদি আমি না মানি, সেই দন কি আমার কাছে থাকবো? দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। পাও যদি মুর্শিদের দন খাইবা তুমি কতক্ষণ। মুর্শিদের দনে যদি দনি হইয়া যান, মুর্শিদের দন যদি পাইয়া যান, আপনি না আপনার বংশের কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন তারা সেই দন খেয়ে শেষ করতে পারবে না। বিশ্বাস হয় কি মুসলমান? আল্লাহর ধন, আল্লাহর ধন এটা অফুরন্ত। এই নিয়ামতের কদর আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে যদি থাকেন, তারপরও এই শুকরিয়া আদায় শেষ হবে না। ঠিক তদ্রূপ আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কামাল ভাই, ওনার উসিলা দেয়া মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইছি। আজকে সেই মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইয়া অনেক খারাপ হয়ে গেছি না আমি? কথা বলেন, খারাপ হইছি? খারাপ হই নাই। আপনার জীবনে আপনার আমল দ্বারা আপনি কখনই মাপ পাবেন না। আরেকজনের আমলের দরকার পড়বে। নিজে নিজে একলা একলা সন্দেশ খাইলেন, আরেকজনের সন্দেশের ভাগ দিলেন না, তারে খাওয়ালেন না, আর দোকানও চিনাইলেন না, ঠিকানাও দিলেন না। মনে করেন এই যে কাজগুলা করলেন, এতে মনে করলেন যে আপনি একাই খাইতেন না, কখনো না। মানিকগঞ্জের মানিকের সন্ধান দিছেন, ঠিকানা দিছেন, শুধু তাই না, মানিকগঞ্জের মানিকের হাতে নিয়া নিজ হাতে সাথে কইরা নিয়া তুইলা দিছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি ঠিকানা দেই না হাতে ধরে নিয়ে জায়গা নিয়ে পৌঁছাইয়া দেই? ওই পীরের মুরিদ আমরা। শুক্রবার দিন আসলাম, শেষ করে ফেলবো, এখন ওনাকে দিব। ধৈর্য হইতেছেন নাকি? শুক্রবার দিন নিজের ব্যবসা প্রতিষ্ঠান কারণ বাজার মিউনিসিপাল 2 নং সুপার মার্কেটের নিচতল ওনার কাপড়ের দোকান ছিল। ওই দোকানদারি করতেছেন। দুইটা বন্ধু নিয়ে আসছি যে মানিকগঞ্জে জুম্মার নামাজ পড়ুম, পিসা হুজুরের কাছে যাবো। বলতে দেরি হইছে, শাটার লাগাইতে দেরি হয়নি, শাটার পড়তে দেরি হয়নি। সুবহানাল্লাহ কোন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কইরা আপনার সাথে কে যাইব? ব্যবসা রানিং অবস্থায়, মার্কেট খোলা, ওটা তো বন্ধের সময় না, ব্যবসার সময়। ওই সময় শাটার লাগাইয়া কোনো কথা নাই, কান্দে এরকম একটা ব্যাগ লইয়া গেছে ফারিমগঞ্জ, ওখান থেকে মানিকগঞ্জ।
নিয়া মুর্শিদ কেবলার হাতে নিয়ে দিছে, বলছে আব্বা কিছু নতুন লোক নিয়ে আসছি। তাই কামাল না কারণ বাজারের, এইভাবেই কইছে কারণ বাজারের কামাল না, জি আব্বা নতুন কিছু লোক নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ওখানে বাইত করাইলেন। উনি কি ঠিকানা দিচ্ছেন না সঙ্গে করে লয়ে গেছেন? আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও। কথা ঠিক কিনা? যে পথ আমি চিনি না ওই পথ তুমি চিনাইয়া দাও, সঙ্গে করে নিয়ে যাও। ঠিকানা দেন নাই, ঠিকানা দিলে উল্টা পাল্টা আড়াইটারে যেতে পারি। কইছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামতে, যদি কালামপুর নেমা জায়গা। এই জন্য কি করছে, ঠিকানা না দিয়া সঙ্গে করে নিয়ে মালিক পর্যন্ত নিয়ে পৌঁছায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যারা বায়াত মুরিদ হইছেন, ঠিক উনিও বলছেন কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জুড়া, কোথায় আছে সেই মনচুরা, সুদাও মানুষের। কন্যা সুবহানাল্লাহ। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জুড়া। কোরআন শরীফ হাদিস শরীফ আপনি পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআনের ঠিকানা দেওয়া আছে কিন্তু মালিক নাই। ওই ঠিকানাটা কোন জায়গায়, ওই ঠিকানা মোতাবেক আপনি যাইতে পারবেন না। ঠিকানা আছে কিন্তু চিনেন না কোন এরিয়া, কোন এলাকা, কোন নম্বর গলি, কত নম্বর ব্লক, কত নম্বর রাস্তা চিনেন না। যিনি চিনেন উনার কাছে যান, গেলে উনি কি করবে, ঠিকানা ফালা লগে মালিক পর্যন্ত না পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে গেলে ঠিকানা দিব না, জায়গা মতো নিয়ে পৌঁছায় দিব। যেমন উনি জায়গা মতো নিয়ে আমার কি করছে, পৌঁছাইয়া দিছে। অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যারা আছি আপনারা সকলে অবগত আছেন, এই ডিসেম্বর মাসের, এই 2026 সালের চলতি বছরের ডিসেম্বর মাসের 23, 24, 25 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমা। সারা বিশ্বে একমাত্র তরিকতের বিশ্ব ইজতেমা একটাই। কয়টা? আর তার আহ্বায়ক হলো কে? আমার আপনার মুর্শিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহুম মাদ্দাজিলুল আলিয়া শায়েখে তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ। কন্যা সুবহানাল্লাহ। ওই 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান করছেন আমার শায়েখ ওই পটল বিলের বিশ্ব ইজতেমা আসার জন্য, বসার জন্য, জানার জন্য, বুঝার জন্য। জানবেন, বুঝবেন, ভালো লাগলে মানবেন। সুবহানাল্লাহ। এই জানা বোঝার জন্যই সেই বিশ্ব ইজতেমা। অতএব আসেন 23, 24, 25 ডিসেম্বরের এই 2026 সালের ওই পটল বিলে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, পঙ্গপালের মতো লক্ষ কোটি পথ ভোলা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছেন ওই আমার আল্লাহর কুতুবের সোহবতে যায়া। ঠিক তদ্রূপ সেই ধারাবাহিকতায় আমার শাইখের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির এই সবগুজারি ঘর থেকে সারা বিশ্বে আমরা দাওয়াত দিচ্ছি শাইখের পক্ষ থেকে, উদাত্ত আহ্বান করছি আমার শাইখের পক্ষ থেকে সেই পটল বিলের বিশ্ব ইজতেমা আসার জন্য। আপনারাও যাইবেন, সাথে করে নতুন লোক লিয়ে যাবেন। কথা ঠিক কিনা? একা একা সন্দেশ খাইবেন তা হইব না, আরেকটা বাইরে নিয়ে সন্দেশ খাওয়ান। একা একা যাইবেন কাম হইব না, লগে আরেকটা বাইরে লইয়া যান। কথা ঠিক কিনা? অতএব ওই ভাইটা যদি ওখানে যা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, মাথায় যদি পাগড়ি দেয়, মুখে যদি দাড়ি রাখে, মেসওয়াক যদি করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, সকাল সন্ধ্যা যদি জিকির করে, তার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামে ট্রান্সফার হইবে। কথা ঠিক কিনা? হাসরের ময়দানে আপনার আমল দিয়ে হয়তো আপনি পার পাইবেন না, কিন্তু ওই ভাইটার আমল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। কথা ঠিক কিনা? অতএব এই আসেন, কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আবারও আহ্বান করি এই সবগুজারির মাহফিলে আপনারা যারা আসেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবো, এই দাওয়াত কি এখন এখানেই থাকবো না রাস্তা রাস্তায় ঘরে ঘরে মানুষের কানে কানে পৌঁছায় দেব? পৌঁছাইব তো ইনশাআল্লাহ তাআলা। অতএব আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে তাদেরকে আহ্বান করবো এই সবগুজারিতে আসার জন্য। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমার অনেক আলাপ আলোচনা করছি, আমার আলাপ আলোচনায় যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে সকলে ছোট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।